হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগতম। তো চালাচ্ছি আজকে পালসার, মানে পালসার আগেও চালাইছি, বাট আজকে মোটো ব্লগিং করতেছি পালসার নিয়ে। আর আমার বাইকটা চালাচ্ছে হচ্ছে কি আমার বন্ধু অমিত, ওই যে দেখতেছেন। মানে আমার ফেজার বাইকটাতে অমিতকে খুব সুন্দর মানায়, আপনারা মতামত অবশ্যই জানাবেন। মানে অমিতকে খুব সুন্দর লাগে আমার বাইকটাতে, মানে একটু মোটাসোটা মানুষ তো, মানে পারফেক্ট মানায়। সো যাই হোক, আজকে একটু যাচ্ছি ন্যাকমরদে। আসলে আমার বাসার খাটটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছিলো, সো আমি আরেকটা খাট ইউজ করতেছিলাম অন্য রুমের। তো ঈদে যেহেতু বাসায় অনেক লোকজন আসবে, তো খাট একটা এমার্জেন্সি লাগবে। সো তার জন্য যাচ্ছি আজকে একটু ন্যাকমরদে একটা খাট আনতে। তো ভাবলাম একা একা আর কি যাবো, তো তার জন্য অমিতকে সাথে নিয়ে নিলাম। এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা মতামতে কমেন্টে জানাবেন। গাইস, দিস ইজ পালসার, ঠিক আছে? পালসার হচ্ছে গিয়ে আপনার এক সময় রাস্তার রাজা। মানে আগে মোটরসাইকেল মানেই ছিল পালসার গাড়ি, আর এখন মনে করেন আর পালসার আগের মতো কোয়ালিটি নাই, বিল্ড কোয়ালিটি। মানে যে পালসারটা দেখতেছেন এটা মনে হয় সম্ভবত আপনার 16 সালের আগের মডেল আরও, বাট স্টিল এখনও বাইকটা চলতেছে রানিং, আর পাওয়ার পারফরমেন্সও খুবই ভালো। আর বর্তমান সময়ে যে পালসারগুলো আছে ভাই, বুঝছেন, এগুলো মনে করেন 6 মাস কিনলে মনে করেন হাংরি। মানে কি একটা অবস্থা, মানে বিল্ড কোয়ালিটির যে একটা ব্যাপার, ঠিক আছে, আগের মতো কোয়ালিটি কেউ কখনোই দিতে পারবে না। আর তো আমি অনেকবার অমিতকে অফার করছিলাম এই বাইকটার জন্য, যে আমি টাকা দিয়ে বাইকটা আমার কাছে বিক্রি করে দে, কিন্তু বিক্রি করবে না বাইকটা। হ্যাঁ, বলতেছে এটা বিক্রি করবো না, যতদিন আছে বাইকটা থাকবে এইভাবেই চলবে।